আমরা প্রত্যেকেই সুন্দরকে সুন্দরভাবে দেখতে চাই। আমরা প্রত্যেকেই সুন্দরের পূজারী। তাই আমরা যে আপনি একটি পোশাক বা আপনার ভাবনা চিন্তা বা আপনার গেটআপকে একজন অভিনয় শিল্পী, একজন গানের শিল্পী বা যারা গণমাধ্যমে কাজ করছেন তারা নিজেকে নিত্য নতুনভাবে উপস্থাপন করবেন। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে পুরস্কৃত করা হয়, সম্মানিত করা হয়। পুরস্কার বা যে কোনো কাজের সম্মাননা নিশ্চয়ই একটি কাজকে অনেক বেশি ইন্সপায়ার করে। সেই দিক থেকে নিশ্চয়ই এই অনুষ্ঠানটি অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে নতুন অভিনয় শিল্পী, গানের শিল্পী প্রত্যেককেই কাজে অনেক বেশি অনুপ্রেরণা দেয় এবং আনন্দ দেয়। এটা তো সত্যি, এবং ভালো কাজ তৈরির জন্য এবং আরও নতুন ভালো কাজ করবার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। 24 সাল আমার তো প্রতিটা সালই খুব ভালো কাটে অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে যে আমি খুব আনন্দ নিয়ে বাঁচতে পছন্দ করি। প্রতিদিন আমি নতুন করে বাঁচবার স্বপ্ন দেখি এবং আমি জীবনের ছোট বড় প্রত্যেকটা ঘটনায়, প্রত্যেকটা ইস্যুজে আমি আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি। এবং আমার মনে হয় যে জীবনটা অদ্ভুত সুন্দর, বেঁচে থাকাটা অদ্ভুত সুন্দর। তাই এই অদ্ভুত সুন্দর জীবনটাকে আমি প্রতি মুহূর্তে উদযাপন করি। নতুন বছর নিয়ে ভাবনা, আমি অভিনয় শিল্পী, পুরোদস্তুর অভিনয় শিল্পী। আমি অভিনয়ের ক্ষেত্রে অবশ্যই আমার ভালো কিছু কাজ করবার ইচ্ছে আছে। সেই সাথে আমার নিজের লেখালেখি নিয়েও একটু কাজ করবার ইচ্ছে আছে। আমি লেখালেখি করছি, এটা আমার দর্শক, আমার পাঠক, কিছু পাঠকও তৈরি হয়েছে এর মধ্যে, আমার দর্শক শ্রোতারা জানেন। এবং আমার গত বছর বইমেলায় আমার প্রথম উপন্যাস এসেছিল জলছবি। এবছর নতুন আরেকটি উপন্যাস আসবে, বৃত্তবাস। তো এই সব কিছু নিয়েই আশা করি যে পাঠকের কাছে আমার চিন্তা, চেতনা, ভাবনা, মূল্যবোধ সব কিছু নতুন করে আমি পৌঁছে দেব। তো সেই আশা তো আছেই, সেই সাথে ভালো ভালো কাজ করব, আপনাদেরকে কিছু ভালো কাজ উপহার দেব, এটাই আমার ইচ্ছা। সিনেমা নিয়ে কথা হচ্ছে, আশা করি ভালো কিছু সিনেমায় কাজ করব। সেই সাথে আমি যেহেতু নাটক থেকেই আমার অভিনয়ের যাত্রা শুরু, ভালো কিছু নাটক তো আমি অবশ্যই আমার দর্শকদের উপহার দেব, সেটাও সত্যি। তো দেখা যাক, বছরটা আসুক, সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ভালো রাখুক। বেঁচে থাকলে নিশ্চয়ই আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দেব। আজকে লুকটা আমি পোশাক পরেছি সানায়া চৌধুরীর, এবং আমার হেয়ার অ্যান্ড গেট আপ কানিজ আলমাস খান। তো সব কিছু মিলিয়ে আমি চেয়েছি আমাকে নিজেকে একটু নতুন লুকে দেখতে, এবং সেটাই আজকে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। তবে একটা জিনিস কি, আমি প্রতি মুহূর্তে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। সেটা শুধুমাত্র, আপনারা সবাই জানেন যে আমি সবসময় অভিনয় এক্সপেরিমেন্ট করতাম। শুধু যে অভিনয় নিয়েই এক্সপেরিমেন্ট করি তা কিন্তু না, আমি আমার বিভিন্ন গেট আপ, মেকআপ সব কিছু নিয়েই নিজেকে নতুন নতুন লুকে দেখতে চাই, উপস্থাপন করতে চাই। সেই ইচ্ছে থেকেই আসলে আজকের এই গেট আপটা নেয়া। অন্য কারো কথা নিয়ে আমি আসলে কোনো কমেন্ট করতে চাই না। কারণ হচ্ছে প্রত্যেকে তার নিজ নিজ ভাবনা চিন্তা থেকে কথা বলবে, নিজের মতামত জানাবে। তাই অন্যের কোনো কমেন্ট বা অন্যের কথা নিয়ে আমার বলাটা আমি সমীচীন মনে করি না। তবে যদি তিনি বলে থাকেন, নিশ্চয়ই তিনি তার মতামত থেকে ভালো বলেছেন। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। না, আমার কিন্তু মনে হয় না যে কেউ সমালোচনা করে। আমরা প্রত্যেকেই সুন্দরকে সুন্দরভাবে দেখতে চাই। আমরা প্রত্যেকেই সুন্দরের পূজারী। তাই আমরা যে আপনি একটি পোশাক বা আপনার ভাবনা চিন্তা বা আপনার গেটআপকে একজন অভিনয় শিল্পী, একজন গানের শিল্পী বা যারা গণমাধ্যমে কাজ করছেন তারা নিজেকে নিত্য নতুনভাবে উপস্থাপন করবেন, এতে দোষের কিছু আমি দেখি না, সত্যিই তাই। এবং যা কিছু সুন্দরভাবে শৈল্পিকভাবে উপস্থাপন করা যায়, আমি সবসময় তার পক্ষে। আমার গত বছর জলছবি এসেছিল, পাঠকপ্রিয় হয়েছিল, এবং সেটা আমার জন্য অনেক বড় ব্লেসিংস। আগামী বছর আমার নতুন বই আসবে বইমেলায়, নতুন বইয়ের নাম বৃত্তবাস।